হঠাৎ কেন এত সাজুগুজু করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো এখন কিন্তু রেগুলার হচ্ছে ইউটিউবে মেইন ভ্লগ আপলোড হয়ে যাচ্ছে ঠিক রাত 9টায়, অবশ্যই টিয়া চ্যানেলে, TI3 তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি বৃষ্টি, আর এইদিকে আমার তো এতগুলা শ্যুট করা বাকি আছে। তো আমি তো টেনশনে পড়ে গেছি বৃষ্টির মধ্যে আমি কিভাবে শ্যুটগুলা শেষ করব। তারপরে বলতে বলতে দেখি বৃষ্টি একটু কমছে, তারপরে আমি রেডি হয়ে গেছি। তো এটা ছিল আমার ফার্স্ট শাড়ি। হ্যাঁ, রেডি হয়েছি আমি শ্যুট করার জন্য। এগুলো ছিল হচ্ছে জামদানি শাড়ির শ্যুট। তো ক্যামেরা নিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেছি বাসার সামনে ছবিগুলো আজকে এত সুন্দর হয়েছে, যেগুলো দেখে তো আমার মাথা ঘুরে গেছে যে আসলে আমাদের বাসার সামনে লোকেশনটা এত সুন্দর আর ছবিগুলো এত সুন্দর হয়েছে। আসলে শাড়িতে প্রত্যেকটা মেয়েকেই অন্যরকম সুন্দর লাগে। শাড়ি মানেই হচ্ছে নারী, এটাই আসলে সত্য। তার মধ্যে যদি হয় বাঙালি নারী। জামদানি শাড়িগুলো তো কথাই নাই, প্রত্যেকটা এত সুন্দর ছিল, একটার থেকে একটার কালার সুন্দর। আমি তো দেখে পুরো অবাক যে আসলে শাড়িগুলো খোলার যখন ভাঁজ করা ছিল আমার কাছে আসছে, তখনের থেকে আমি যখন শাড়িগুলো খুলছি একটার থেকে একটা বেশি সুন্দর। যেমন এই পার্পল কালারটা, তো সবগুলোর সাথে আমি ম্যাচিং করে ব্লাউজ অর্নামেন্টস পরছি, আর সবগুলোর সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিসও আছে। তোমরা কিন্তু চাইলে সেভাবেও নিতে পারবা। আমি কিছুদিন পরে হচ্ছে ভিডিওটা আপলোড দিব টিয়া পেজে, যে কোন পেজ থেকে আমি জামদানি শাড়িগুলা হচ্ছে আমার জন্য আসছে শ্যুট করার জন্য। তো তোমরা কিন্তু চাইলে এভাবে ফটোশ্যুট করাতে পারো, শাড়ি অথবা ড্রেস অথবা অর্নামেন্টস, যার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আজকে আমার ফটোশ্যুট শেষ করে আবার হচ্ছে আলিশার ফটোশ্যুট করতে হবে। আলিশার অনেক অনেক শ্যুট জমা হয়ে আছে, ওগুলা হচ্ছে কি আমি একসাথে শ্যুট করার চেষ্টা করি। যেদিনে ওরগুলা শ্যুট করে একসাথে করি, ও খুব বিরক্ত হয় আসলে, ফটোশ্যুট করতে চায় না একদমই। যেমন ধরো ড্রেস চেঞ্জ করতে চায় না। আর এখানে রাজের এক্সপ্রেশন দেখো, রাজ দেখে নাই যে আমি ভিডিও করতেছি। আর এই যে দেখো পার্পল শাড়ির ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আবার আমরা উপরে যাচ্ছি আমার 3 নাম্বার শাড়িটা পরার জন্য। আর রুমের অবস্থা দেখো যে কি অবস্থা হচ্ছে। শুটের দিন আসলে এরকমই হয়, একদম এলোমেলো, আর সব অর্নামেন্টস সবকিছু যেহেতু আমি বের করে নিছি। আর আমাকে তো হেল্প করে মুক্তাপু সবসময়। আসলে তোমরা অনেকেই জিজ্ঞেস করো মুক্তাপু কি করে, মুক্তাপু এটাই করে। মুক্তাপু হচ্ছে আমার সাথে সবসময় সবকিছুতে হেল্প করে, সবসময় আমার সাথে সাথে থাকে। আর আপা আর ভাইয়া হচ্ছে সবসময় আলিশার সাথে থাকে। তারপরে হচ্ছে আন্টি রান্না বান্না করে। এই তো এক একজনের কাজ আমি বলে দিলাম কার কি কাজ। তো এরপরে আরেকটা শাড়ি দেখো পরছি আমি, এই শাড়িটা একটু অন্যভাবে পরছি আমি, সামনের দিকে আঁচল আনছি, এটাও ভালো লাগছে। আমি চেষ্টা করছি শুটে যাতে, যেহেতু 5টা শাড়ির একটা ভিডিওতে আমি অ্যাটাচ করবো, তাই চেষ্টা করছি যাতে ডিফারেন্ট ডিফারেন্ট লুক থাকে চুলে, তারপর হচ্ছে অর্নামেন্টসে সব কিছুতে। শুধু মেকআপ একটাই ছিল, আমি লিপস্টিকটা একদম লাস্টে চেঞ্জ করছি। তার আগে আমি এত সুন্দর একটা কালার লিপস্টিক পরছি, নুড কালার, যে সবগুলো শাড়ির সাথে পারফেক্টলি গেছে। আর এই সবগুলোর সাথে আমি চিন্তা করি ব্লাউজ বানায় পরার পর যে আরো বেশি কত সুন্দর লাগবে। আর এই যে দেখো আলিশা মাশাল্লাহ ঘুম থেকে উঠে গেছে, তাই এবার শুটে ওকে নিয়ে গেছিলাম নিচে আমরা। তো এখন ওকে নিয়ে উপরে যাচ্ছি। আমার আর হচ্ছে 2টা শাড়ির শ্যুট বাকি, 2টা না আর একটা শাড়ির শ্যুট বাকি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আলিশার শ্যুটগুলো শুরু করব। তো এখানে বারবার আমাকে দেখতেছে, আমি শাড়ি পরলে একটু সাজুগুজু করলে বাবা মেয়ে দুইজনই বারবার হচ্ছে আমার দিকে তাকায় থাকে। তো এটা হচ্ছে লাস্ট শাড়ি আজকের, এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো এবার চুলটা খোপা করে নিচে, আর এবার আর নিচে যাই নাই, এবার হচ্ছে ছাদে গিয়ে এটা শ্যুটটা কমপ্লিট করছি, কারণ অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, এই জন্য মন চায় নাই যে নিচে যাই। তারপরে হচ্ছে ভাইয়ার হাতে খিচুড়ি, যেটা আমার অনেক বেশি পছন্দ, মানে আমার ননাসের হাজবেন্ড। তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে মানে খিচুড়ি খাইছি। বৃষ্টির মধ্যে খিচুড়ি অনেক বেশি মজা, আলহামদুলিল্লাহ। তো তারপরে এই যে আলিশার শ্যুট, ফার্স্টে আলিশার গেঞ্জি শ্যুট করছি, আর ওর এই ঝুটি করতে যে আমি কি যুদ্ধ করছি সেটা শুধু আমি জানি। তারপরে ক্লিপ চেঞ্জ করা, ভাই কি যে প্যারা। আর দেখো ওর হাতে এই কার্ডগুলো দিয়ে তারপর শ্যুট করাচ্ছি। ও মানে খুবই চঞ্চল মাশাল্লাহ, একদমই চুপচাপ থাকে না, কিছু না কিছু করতে থাকে অ্যাক্টিভিটিস সব সময়। এখনো কিন্তু প্রপার হাঁটতে পারে না, তারপর ট্রাই করে, আর নয়তো বসে পড়ে। তারপরে এই ড্রেসটার শ্যুট ছিল, একে একে সবগুলা শ্যুট করছি। তারপরে ওর জন্য কিছু অ্যাক্সেসরিজ আসছে, সেগুলো শ্যুট করে ফেলছি। তো এই তো দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তোমরা আমাদের এই পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা। আরেকটা কথা, যারা কমেন্ট করো যে এই ভিডিওগুলো হচ্ছে দেখানোর জন্য, তো ভিডিও করে তো মানুষ দেখানোর জন্যই, আপলোড তো দেয় দেখানোর জন্যই। তো দেখবা না তো কি করবা? আমি কি একটা ভিডিও আপলোড দিব যে না কেউ যাতে না দেখে সেই আশায়? তাহলে আমার আপলোড দেওয়ার দরকার কি? আমি তো ভিডিও করে রেখেই দিতে পারি। অবশ্যই ভিডিও দেখার জন্য ভিডিও দেখবা, সামনে গেলে অবশ্যই দেখবা, আর পেজটা ফলো করে রাখবা। না ফলো করলে দেখবা কেমন পরবর্তী ভিডিও বলো।
তো এই তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে। আল্লাহ হাফেজ।